দিচ্ছি 1 চামচ পরিমাণে সয়া সস, ভেষণ অ্যাড করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে একটা রেসিপি শেয়ার করবো, এটা করেছি। এখানে হচ্ছে আমি আজকে মুরগির মাংস নিয়েছি, ব্রয়লারটা ফ্রাই করব ইফতারির জন্য। একটু সাইজ বড় সাইজের গুলো নিয়েছি, দেখাই। একটু বড় সাইজ মানে কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজ করে নিয়েছি। এখানে আমি 4 পিস নিয়েছি আসলে করার জন্য এখানে। তো সবাই অবশ্যই রেসিপিটা দেখবেন, ফ্রাইটা কিভাবে করি। আজকেরটা একটু আলাদাভাবে করব ফ্রাইটা। এখানে আমি সয়া সস দিচ্ছি 1 চামচ পরিমাণে সয়া সস এখানে অ্যাড করেছি। এখন করব সসটা বুঝে দিলেই হবে। আমি একটু এখানে মনে করেন 2 চামচ পরিমাণে সস অ্যাড করে দিচ্ছি। বাকি যে মশলাগুলো সেগুলো অ্যাড করে দিচ্ছি এক এক করে। এখানে এখন দেবো গরম মশলার গুঁড়া, এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে সব ধরনের মশলার গুঁড়া এখানে দেয়া আছে, তো সেটা আমি একটু এখানে অ্যাড করে দিলাম। এখানে জিরা অন্য অন্য মশলা যেগুলো আছে সেগুলো দেওয়ার প্রয়োজনে একটু ঝালের জন্য দিব। এখানে আমি মরিচ দিয়ে দিচ্ছি, গুঁড়া মরিচ, সেটাও 1 চামচ পরিমাণে ঝালের জন্য মরিচ অ্যাড করে দিলাম। ভেষণ অ্যাড করে দিচ্ছি। এই যে এটা ম্যারিনেট করা হয়ে গেছে, একদম সুন্দরভাবে ম্যারিনেট করে আমি এটাকে এখন 10 মিনিট রেখে দিব। বেসনটা করে নিয়েছি, একটু লবণ অ্যাড করে বেসনটা আমি গুছিয়ে নিয়েছি। এখন ভাজার পালা, ঠিক আছে? এখন কিন্তু আমি ভেজে নিচ্ছি, এগুলো এক এক পিস করে দিয়ে দিচ্ছি। এই যে একেবারে ডুবো তলে ভেজে দিয়েছি। বৃষ্টি কিন্তু আমাকে হেল্প করতেছে। এখনই উল্টাই দেব না, আরো পরে দেব উল্টাইয়া? হয়নি, মানে এখনো হয়নি। দেখাই, আমি ভালোভাবে দেখাই এটা যে কতটা মজা হবে খেতে। খুবই ইয়ামি আর কি, খুবই ইয়ামি। কারণ এরকম রেস্টুরেন্টও হবে না এত বড় বড় পিস করে। এটা এখনই উল্টানো যাবে না, আরো পরে আরো নিচের পিস এটা সুন্দরভাবে হবে, তারপরে উল্টাবো আর কি। নাহলে এখন উল্টে এটা